तथा हि श्रीमद्भागवते भवापवर्गो भ्रमतो यदा भवेत् जनस्य तर्जच्युत सत्समागमः सत्संगम जर्हि तदैव सद्गतौ परावरे से तयि जायते रतिः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করিতেছেন। কৃষ্ণ ভক্তি অভিধেয় ইহা বর্ণনা করে সাধু সঙ্গের ফলেও যে ভক্তিতে রুচি জন্মিতে পারে তাহাই বলেছেন। ইতিপূর্বে কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয় সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজয়। তাহারই প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 51 অধ্যায়ের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, যাতে বলছেন শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে মুচুকুন্দ অর্থাৎ মথুরা লীলাতে যখন শ্রীকৃষ্ণ কালযবনকে মুচুকুন্দের মাধ্যমে বিনাশ করে মুচুকুন্দকে দর্শন প্রদান করেছিলেন, তখন শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে মুচুকুন্দ বলেছিলেন, হে অচ্যুত, এই সংসারে ভ্রমণ করতে করতে যখন কোনো ব্যক্তির সংসার ক্ষয়োন্মুখ হয় অর্থাৎ সংসার বন্ধন প্রায় শেষের মুখে, ভোগ বাসনার অনাদি জন্ম সঞ্চিত ভোগ বাসনা ভোগ করতে করতে প্রায় শেষের মুখে, তখনই তার ভগবত ভক্ত সঙ্গ লাভ হয়। প্রকারান্তরে যখনই ভক্ত সঙ্গ লাভ হবে তখনই সেই ভক্তের কৃপায় সাধুদিগের একমাত্র গতি এবং কার্যকারণ নিয়ন্ত্রী স্বরূপ তোমাতে রতি উৎপন্ন হয়, তোমাতে ভক্তি হয়। সেই সাধুদিগের কৃপায়, ভক্ত সঙ্গের কৃপায়। সংসার ভ্রমণ করতে করতে অর্থাৎ ভ্রমণশীল ব্যক্তি সংসারে নানাজনিত ভ্রমণ করতে করতে যখন কোনো জীবের ভবাপবর্গ অর্থাৎ ভবের অপবর্গ, সংসার দুঃখের অপবর্গ অর্থাৎ অবসান হয়, অর্থাৎ যখন সংসার দুঃখের অবসানের সম্ভাবনা হয়ে ওঠে, যদা ভবাপবর্গ সম্ভাব্য স্যাৎ, তখনই তার সৎসঙ্গের অনুগ্রাহক কোন মহতের সঙ্গরূপ সৌভাগ্য লাভ হয়। এখানে এই যে সাধুসঙ্গ লাভ হচ্ছে তার, সেই সাধুসঙ্গ প্রাপ্তির কারণ, সাধুসঙ্গই হচ্ছে কারণ এবং ভবাপবর্গ অর্থাৎ সংসার ক্ষয় হচ্ছে তাহার কার্য। সাধুসঙ্গের ফলেই তার সংসার পুরো ক্ষয় হয়ে যাচ্ছে। সাধারণত কারণই কার্যের পূর্বে স্থান পায়। কোনো কার্য করতে গেলে তার পূর্বে, তার আগেই কারণের সৃষ্টি হয়, তারপর সেই কারণের প্রভাবে কার্যে রূপান্তরিত হয়। কিন্তু এখানে ভবাপবর্গরূপ কার্যকে সৎসঙ্গরূপ কারণের পূর্বে স্থান দেওয়াতে চতুর্থ প্রকারের অতিশয়োক্তি অলঙ্কার হয়েছে। ইহার তাৎপর্য হচ্ছে এই যে যখনই কারো ভাগ্যে মহৎসঙ্গ জুটবে, মহৎসঙ্গ প্রাপ্তি হবে, তখনই মনে করতে হবে যে তার সংসার ক্ষয় অতি নিকটবর্তী। যাই হোক, মহৎ সঙ্গ ঘটলে যে মহতের কৃপায় সংসার বাসনা দূরীভূত হবে
এবং ভগবানের মতি জন্মাবে। সংসার বাসনা দূরীভূত হলেই স্বাভাবিকভাবেই ভগবানের মতি জন্মাবে, ভগবত ভক্তি প্রকাশিত হবে। অনাদি সিদ্ধ যে ভক্তি জীবের সর্বগত ধর্ম তাহা প্রকাশিত হবে। সদ্গত অর্থাৎ সৎ একমাত্র গতিস্বরূপ যে ভগবান তাহাতে, অর্থাৎ সাধুদিগের একমাত্র গতিস্বরূপ যে ভগবান তাহাতে, অথবা সাধুই গতি যাহার সেই ভগবানে, সতই গতি যাহার অর্থাৎ সতই অর্থাৎ সাধুই আশ্রয়ে যাহার সেই ভগবানে। ভগবানের আশ্রয় তো সাধুদের, অর্থাৎ বা সাধুদের একমাত্র আশ্রয় বা গতি হচ্ছে ভগবান। স্বেচ্ছাময় হয়েও ভগবান যে অহং ভক্ত পরাধীন বলেছেন, আমি ভক্তের অধীন, তার তাৎপর্য হচ্ছে যে ভগবত কৃপা সদা সর্বদাই ভক্ত কৃপার অনুগতা, ভক্ত কৃপা বাহী, ভক্তের মাধ্যম দিয়েই ভগবত কৃপা জীবের লাভ হয়। অর্থাৎ যখন ভক্ত কৃপা প্রাপ্ত হয়, ভক্ত তো নিজে কিছু নিজের সামর্থ্য প্রকাশ করেন না, ভক্ত হচ্ছেন দৈন্যতার প্রতীক। তানার যা কিছু সবই তানার অভীষ্ট দেবেন। এই জন্য যদি কাহারও প্রতি ভক্তের যথার্থ অন্তরের প্রসন্নতা জন্মে, তাহার কল্যাণের জন্যে ভিতরে করুণার উদ্রেক হয়, সঙ্গে সঙ্গে নিজ অভীষ্ট দেবের চরণে তিনি নিবেদন করেন, হে প্রভু, এর কল্যাণ হোক, এর মঙ্গল হোক, স্বতঃস্ফূর্তভাবে। এই যে ভক্তের অন্তরের কৃপা, তাহা ভগবত কৃপাকে আকর্ষণ করে। কেননা ভক্ত তো ভগবত পরায়ণ হয়ে আছেন, তদ্গত হয়ে গেছেন। কাজেই ভক্তের হৃদয়ে করুণার উদ্রেক হলেই সঙ্গে সঙ্গে তাহাতে ভগবানের হৃদয়ের কৃপা করুণা প্রকাশিত হয়। তাহলে ভক্তের মাধ্যম দিয়েই সেই ভগবত কৃপা জীব প্রাপ্ত হয়। তাই তিনি বলেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। ভক্তই তাহার গতি বলে, যে ব্যক্তির প্রতি তাহার অর্থাৎ ভক্তের কৃপা হবে, সেই ব্যক্তির প্রতি ভগবানের কৃপা হয়ে থাকে। ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা কোনোভাবেই প্রাপ্তির সম্ভাবনা নাই। তাই যাহার ভাগ্যে কোনো মহতের সঙ্গ লাভ হয়, তাহার প্রতি মহতের কৃপা হয়ে থাকে। কেননা মহৎ তাহারা সদা সর্বদা অহেতুকী কৃপা পরায়ণ, কোনো ভালো মন্দ উচ্চ নিচু বিচার করেন না, কোনো কারণের অপেক্ষা রাখেন না। মহৎ সদা সর্বদাই সকলের প্রতি করুণা পরায়ণ, সকলের উপকার কারক। মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি করে অপকার। কেউ যদি মহতের অপকারও করে, তবুও তার অপকার কখনো করেন না, তারও উপকারই করেন। কেননা ইহা মহতের স্বরূপগত ধর্ম। যে যার ধর্ম কখনো ছাড়তে পারে না। যারা হিংসক জীব, তাদের ধর্ম হচ্ছে হিংসা করা। তার প্রতি যতই করুণা প্রদর্শন করো না কেন, সে তার প্রবৃত্তি স্বভাব হিংসা করে, সেটি ছাড়তে পারে না, হিংসা করে বসে। কিন্তু সেই রকম মহতের প্রতি যতই খারাপ আচরণ হোক না কেন, মহৎ তার স্বভাব যে সাধু ব্যবহার, সর্বদা অপরের মঙ্গলকারী, পরহিতকারী, সে তার স্বভাব কখনো ত্যাগ করতে পারে না। কাজেই তার প্রতি দেশ ভাবাপন্ন বা তার অপকারকারীরও যিনি সাধু হবেন, তিনি তারও উপকার, তারও মঙ্গল কামনা করেন। এই জন্যে মহতের কৃপা না হলে কখনো ভগবত কৃপা লাভ হবে না। মহতের কৃপা হলে পরম করুণ শ্রী ভগবান তাহার চিত্তে উন্মুখতা জন্মিয়ে দেন।
অনাদিকালের যে ভগবত বহির্মুখতা তাহা দূরীভূত হয়ে গিয়ে ভগবত উন্মুখতা জন্মে, অর্থাৎ ভগবত ভজনে তার প্রবৃত্তি আসে, রুচি আসে। পরাবরে সে, পর অর্থাৎ উচ্চ এবং অবর অর্থাৎ নিচ। উচ্চ এবং নিচু দিকের যিনি ঈশ্বর, পরাবর ঈশ্বর পরাবরে সব, যিনি আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সকলেরই অধীশ্বর বা অন্তর্যামী, সকলের নিয়ন্তা, সেই ভগবানের সৎসঙ্গ প্রাপ্ত জীবের রতি জন্মে থাকে। তিনি সকলের নিয়ন্তা বলে সৎসঙ্গের সৌভাগ্যপ্রাপ্ত ভাগ্যবান জীবের চিত্তের গতিকে তিনি নিজের দিকে ফিরিয়ে দেন, তার বহির্মুখতা দূরীভূত করে উন্মুখতা জাগিয়ে দেন। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। সাধুগণ শতপ্রণোদিত হয়েও কোনো ভাগ্যবান জীবকে কৃপা করতে পারেন, অথবা শ্রীকৃষ্ণ কর্তৃক প্রণোদিত হয়েও কৃপা করতে পারেন। ইতিপূর্বে যে সৎসঙ্গের কথা বলেছেন, সাধু সঙ্গে কৃষ্ণের রতি জন্মায়, সেখানে সাধুদিগের শতপ্রণোদিত কৃপার কথা বলেছেন। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, তবে সাধু সঙ্গে তবে কৃষ্ণের অতি উপজয়। সাধু সঙ্গের মাধ্যমে তাহার শ্রীকৃষ্ণের রতি অর্থাৎ ভক্তি জাত হয়। আর এইখানে বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। সাধুদিগের শতপ্রণোদিত কৃপার কথা বলেন, এখন তাহাদের শ্রীকৃষ্ণ প্রণোদিত কৃপার কথা বলছেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যদি কাহাকেও কৃপা করতে ইচ্ছা করেন, তাহলে সাধারণত সাক্ষাৎভাবে কৃপা না করে গুরুরূপে, গুরুর হৃদয়ে প্রেরণা দিয়ে, অথবা অন্তর্যামী রূপে কৃপা করে থাকেন। গুরু অন্তর্যামী রূপে, গুরুরূপে এবং অন্তর্যামী রূপে। গুরুরূপে বাইরে উপদেশ আদি বা তত্ত্বকথা আদি ইত্যাদির দ্বারা, আর অন্তর্যামী রূপে হৃদয়ে প্রেরণা দিয়ে। শ্রীকৃষ্ণ অন্তর্যামী পরমাত্মা রূপে প্রত্যেকের চিত্তেই অবস্থান করিতেছেন। ভালো মন্দ বিষয়ে ইঙ্গিত করাই তাহার কার্য, কিন্তু অপ্রাকৃত চিন্ময় পরমাত্মা স্বরূপ তানার যে ইঙ্গিত, তানার যে নির্দেশ, তাহা মায়ামুগ্ধ জীব উপলব্ধি করতে পারে না। মায়ায় মুগ্ধ হয়ে থাকে, এই জন্যে পরমাত্মার যে ইঙ্গিত, ভালো মন্দ ইঙ্গিত, তাহা তার উপলব্ধিতে আসে না। এই জন্যই বাইরে মহান্তরূপী শিক্ষাগুরুর প্রয়োজন। কিন্তু কোনো কারণে যদি কাহারও ভাগ্য প্রসন্ন হয়ে যায়, তাহলে সে জীব অন্তর্যামী পরমাত্মার ইঙ্গিত উপলব্ধি করতে পারে। এই যে ভাগ্য প্রসন্ন, অর্থাৎ সে যদি একটু উন্মুখ হয়, অর্থাৎ নিজে বিচার করতে পারে, বিচার ভাবাপন্ন, মনে মনে অর্থাৎ অন্তরে চিত্তে যদি বিচার করে, কি করা উচিত, কেন উচিত নয়, বা কি জন্যে করা উচিত ইত্যাদি সম্বন্ধে সে যদি গভীরভাবে বিচার করে, বাইরের জগৎ থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়ে, তাহলে পরমাত্মার যে ইঙ্গিত, পরমাত্মা এই বিষয়ে যাহা বলবেন,
তাহা সে অনুভব করবেন। সাক্ষাৎভাবে না হলেও মোটামুটি একটা চিত্তে পরমাত্মার যে প্রেরণা তাহা চিত্তে প্রকাশিত হয়, সে বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে। তো এইখানে হচ্ছেন অন্তর্যামী রূপে, আর সেটি তো প্রায় সকলেরই সম্ভব হয় না। এই জন্যে বাইরে মহান্ত রূপে অর্থাৎ বৈষ্ণব রূপে বা শিক্ষাগুরু রূপে তিনি শিক্ষা দিয়ে দেন, অর্থাৎ জীবকে যথার্থ ভক্তির পথ নির্দেশ করে দেন। এই জন্যই মহান্তরূপী শিক্ষাগুরুর প্রয়োজন। পরম করুণ শ্রীকৃষ্ণ ভাগ্যবান জীবের প্রতি কৃপা করে অন্তর্যামী রূপে ও গুরুরূপে তাহাকে শিক্ষা দেন। দীক্ষাগুরু রূপে মন্ত্র উপদেশ আদি প্রদান করেন, আর শিক্ষাগুরু রূপে ভজন শিক্ষাদি দিয়ে থাকেন। তাই বলছেন গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। শিখায় আপনে অর্থাৎ নিজেই শিক্ষা দেন, এত করুণা তার। অথবা শিখায় আপনে অর্থাৎ আপনাকে মানে নিজ তত্ত্বকে শিক্ষা দেন। পরোক্ষভাবে কৃষ্ণ কৃপাতেও যে ভক্তিতে রুচি জন্মে, এই পয়ারে তাহা বললেন। এবং কৃষ্ণ যদি কোনো ভাগ্যবানের প্রতি কৃপা করেন, তাহলে তাকে গুরু অন্তর্যামী রূপে যে শিক্ষা প্রদান করেন, তাহার প্রমাণস্বরূপ এটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। নৈব পর্যন্ত পচিতিং কবয়সু তবেশু ব্রহ্মায়ু শাপি কৃত মৃদ্ধমুদ স্ময়ন্ত জোহন্তর বহিষ তনুভৃতামশুভং বিধুন্নাচার্য চৈত্য বপুষা স্বগতি বানক্তি। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, ভক্তিফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। এই পয়ারে ও পরবর্তী দুই পয়ারে সাধু সঙ্গের যে মহিমা তাহা বলিতেছেন। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, সাধু সঙ্গে অর্থাৎ সাধু সঙ্গের প্রভাবে। সাধু কারা? কাকে আমরা সাধু বলবো? শুধু যে বেশ ধারণ করলেই তাকে সাধু বলবো ঠিকই, কিন্তু কোন সাধুর সঙ্গ করব? সকলের সঙ্গ করা তো উচিত নয়। সঙ্গ করার সময় হিসাব করে বিচার বিবেচনা করে সঙ্গ করতে হবে। এমনি সকলের প্রতি যথাযথ শ্রদ্ধা সম্মান তা প্রদর্শন করতে হবে, কিন্তু সঙ্গ করার বেলায় হিসেব করে করতে হবে। তাহলে কোন সাধুর সঙ্গ করব? ভগবত ভজন পরায়ণ যে সাধু, যে মহৎ ব্যক্তি, তাকে সাধু বলেন। এখানে সাধু বলতে তাকে বুঝাচ্ছে যিনি ভগবত ভজন পরায়ণ। তা সাধুর সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা, কৃষ্ণ ভক্ত অর্থাৎ কৃষ্ণ ভক্তিতে, শ্রীকৃষ্ণ সেবাতে শ্রদ্ধা, অর্থাৎ কৃষ্ণ ভক্তির মহিমা বিষয়ে দৃঢ় বিশ্বাস। সাধু সঙ্গের প্রভাবে অর্থাৎ ভগবত ভজন পরায়ণ মহৎ ব্যক্তির সঙ্গের প্রভাবে তাহার যে আচরণ ইত্যাদি, তাহার যে অন্তরের ভাব, তাহার সংক্রমণের মাধ্যমে শ্রীকৃষ্ণ ভক্তিতে অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনে তার শ্রদ্ধা জন্মে। শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। এই যে দৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তির যে মহিমা, শ্রীকৃষ্ণ ভজন করলে তার সমস্ত কর্ম করা হয়ে যায়, তার অন্য কোনো কর্তব্য কর্ম
অকরণে কোনো প্রত্যাবায় হয় না। কেননা জীবের স্বর্গগত ধর্মই হচ্ছে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি, আর সেটাই হচ্ছে সার। কেননা স্বরূপেই তো নিত্য স্থিতি, দেহে তো স্থিতি নিত্য নয়, এ তো ক্ষণিক। যাহা ক্ষণিক তাহার সম্বন্ধনীয় যাহা কিছু করা যায় সবই ক্ষণিক, সবই অনিত্য। কাজেই যথার্থ শ্রীকৃষ্ণ ভক্তি করা, শ্রীকৃষ্ণ ভজন করাই জীবের একমাত্র কর্তব্য। তাই কৃষ্ণ ভজন যদি করা হয়ে যায়, জড়জাগতিক সাংসারিক কর্তব্যের কোনো প্রত্যবায় থাকে না, অর্থাৎ অকরণে তার কোনো রকম ক্ষতিবৃদ্ধি হয় না। কেননা সে তার স্বর্গগত যে ধর্ম, সার ধর্ম যে কৃষ্ণ ভজন, তাহাতে তাহার দৃঢ় বিশ্বাস জন্মেছে। তার ফলে কি হয়? ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। ভক্তি ফল প্রেম, ভক্তি অঙ্গের অনুষ্ঠানের ফল হচ্ছে প্রেম। ভক্তি অঙ্গ অনুষ্ঠান করতে করতে, স্তর বাই স্তর অতিক্রম করতে করতে শেষে গিয়ে প্রেম প্রাপ্ত হওয়া যায়। আর ইহার আগেই, অর্থাৎ সেই প্রেম ফল প্রাপ্তির পূর্বেই সংসার যায় ক্ষয়, মায়াবন্ধন মুক্ত হয়ে যায়, ভোগ বাসনা সম্যক রূপে নিবৃত্ত হয়ে যায়। ভক্তির মুখ্য ফলই শ্রীকৃষ্ণ প্রেম, আনুষঙ্গিক ফল সংসার ক্ষয়। যেমন সূর্যের মুখ্য ফল অর্থাৎ প্রকাশ, সূর্য উদয় হলে চতুর্দিক আলোকিত হয়ে যায়, কিন্তু সূর্য উদয়ের আনুষঙ্গিক ফল অন্ধকার অপসারণ। অন্ধকার অপসারিত হয়ে যায় সূর্যোদয়ের আগেই, সূর্যোদয়ের আভাসে অন্ধকার অপসারিত হয়ে যায়। হিংস্র জন্তু জাগর, চোর, গুন্ডা ইত্যাদি যারা, মানে দুষ্ট কার্যকারী যারা, তারা সব লুকায়িত হয়ে যায়। কেননা এরা সব অন্ধকারের জীব, অন্ধকারেই এদের চলাচল গতি। কাজেই সেই রকম সংসার যায় ক্ষয়, অর্থাৎ কৃষ্ণ ভক্তি যদি শ্রদ্ধা জন্মে, অর্থাৎ ভক্তি অঙ্গে শ্রদ্ধা জন্মে, ভজন ক্রিয়া যদি রত হয়ে যায়, শুরু করে, তার ফলে কি হয়? তার মায়াবন্ধন মুক্ত হয়ে যায়। মায়াবন্ধন অর্থাৎ যে সুখ বাসনা, নিজ সুখ বাসনা, তাহা ধীরে ধীরে দূরীভূত হতে থাকে। সেই সঙ্গে তার যে অসৎ ব্যক্তিগুলি, অসৎ গুণগুলি, সেগুলি সমস্ত আস্তে আস্তে সব দূরীভূত হয়ে যায়। যত ভজন ক্রিয়া অগ্রসর হতে থাকে, তত তার চিত্ত শুদ্ধ নির্মল হতে থাকে এবং শেষমেশ সম্যক রূপে ভোগ বাসনার নিরাকরণ হয়ে যায়, সে মায়া মুক্ত হয়ে যায়। কিন্তু তার ভজন ক্রিয়া তো চলতেই থাকে, বরং ভজন ক্রিয়া আরো উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তার ফলে সে ধীরে ধীরে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে প্রেম ফল প্রাপ্ত হয়। ভক্তি সাধনের মুখ্য প্রাপকই হচ্ছে প্রেম, অন্য কিছু নয়। আর আনুষঙ্গিক ফল সংসার ক্ষয়। আনুষঙ্গিক ফলটা আগে আসে, অন্ধকার আগে অপসারিত হয়, তারপরে আলোর প্রকাশ। তো সেই রকম আনুষঙ্গিক সংসার ক্ষয় হয়ে যায়। সাধু সঙ্গের প্রভাবে, সাধুদিকের মুখে ভক্তির মহিমার কথা শ্রবণ করে তাতে ধীরে ধীরে বিশ্বাস জন্মায়। বিশ্বাস জন্মালে তখন জীব ভজনে প্রবৃত্ত হয়। ভজন করতে 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 যখন অনর্থ নিবৃত্তি হয়ে যায়, অনর্থ নিবৃত্তি অর্থাৎ সসুখ ভোগ বাসনার নিরাকরণ, অর্থাৎ সংসার ক্ষয়, যাকে আমরা সংসার ক্ষয় বলি, মায়াবন্ধন থেকে মুক্তির কথা বলি, তাহা হচ্ছে অনর্থ নিবৃত্তি হইতেছে জীবের মুখ্য অনর্থ। তাহলে ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি অর্থাৎ সংসার ক্ষয় হয়ে গেলে তারপর যথাসময়ে তাহার চিত্তে শ্রীকৃষ্ণ প্রেম উদিত হয়।
আনুষঙ্গিকভাবে যে তার সংসার বন্ধন দূর হয়ে যায়, ইহা তো বলাই বাহুল্য। তাই সাধুর সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয়, এখানে সন্দেহাত্মক যদি শব্দটি ব্যবহার করেছেন। সাধুসঙ্গ করতে করতে যদি কৃষ্ণ ভক্তিতে শ্রদ্ধা জন্মে, যদি দিলেন কেন? সাধুসঙ্গের ফলই যদি কৃষ্ণ ভক্তিতে শ্রদ্ধা হওয়া, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হওয়া, যদি সাধুসঙ্গের মহিমাই এটা যদি স্বাভাবিক হয়, তাহলে যদি দিলেন কেন? কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, তার তাৎপর্য হচ্ছে যদি কাহারও চিত্তে অপরাধ থেকে যায়, তাহলে তো অপরাধ যতক্ষণ না মুক্ত হচ্ছে, মোচন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাধুমুখে ভগবত কথা যতই শ্রবণ করা যাক না কেন, তাহা ভস্মে আহুতি দেওয়ার মতন, তাতে চিত্তের মলিনতা দূর হয় না। সুতরাং ভক্তিতেও যথার্থ যে শ্রদ্ধা, সে শ্রদ্ধা জন্মে না। হ্যাঁ, ভজন ক্রিয়া সে হয়তো করতে পারে, কিন্তু ভজন ক্রিয়ার প্রথমেই হচ্ছে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না হয়, যতই ভজন ক্রিয়া করা হোক না কেন, তাহা যন্ত্রবৎ, তাহা দ্বারা যথার্থ ভক্তির অগ্রগতি হয় না। তো যদি দিলেন এই জন্যে অনাদি জন্ম সঞ্চিত যে অপরাধ আদি, সেই অপরাধ যদি চিত্তে থাকে, অপরাধ মোচন না হওয়া পর্যন্ত কখনো তার শ্রদ্ধা জন্মাবে না। সাধারণ যে শ্রদ্ধা, সেটি হয়তো দেখা যাবে, যে শ্রদ্ধার ফলে সে কৃষ্ণ ভজনে রত হয়েছে ঠিকই, কিন্তু সেটি যথার্থ শ্রদ্ধাও নয়, এই জন্যে তার শ্রীকৃষ্ণ ভজনও ঠিক হচ্ছে না। তাই তো ঠাকুর মশাই বলেছেন, সাধু সঙ্গে কথামৃত শুনে বিমল চিত নাহি ভেল অপরাধ কারণ। সাধুর মুখে ভগবত কথা শ্রবণ করে চিত্ত শোধন হলো না, তার কারণ অপরাধ। জন্ম জন্মান্তরীয় অপরাধ তো আছেই, আবার সেই সঙ্গে এ জন্মেও যদি অপরাধ হয়, তাহলে কস্মিন কালেও যতই সাধু সঙ্গ করা হোক না কেন, ভগবত কথা শ্রবণ কীর্তন ইত্যাদি যাই হোক না কেন, তাতে রুচি জন্মাবে না, ভালো লাগবে না, তাতে কোনো আকর্ষণীয় অনুভব করবে না। জড়জাগতিক বিষয়ে, জড়জাগতিক কথা তাহার ভালো লাগবে, সেটা তার রুচিকর হবে। এর মূল কারণ হচ্ছে অপরাধ, নাহি ভেল অপরাধ কারণ। সাধু সঙ্গে অবস্থান, সমস্ত কিছু অনুকূল পরিবেশ, সমস্ত কিছু প্রাপ্ত হয়েও তার কৃষ্ণ ভজনে যথার্থ রুচি না জন্মাবার কারণ আর কিছুই নয়, অপরাধ। পূর্ব জন্মের অপরাধ তো আছেই, কিন্তু সেটি তো প্রাক্তনী, তাহা তো ক্ষয় হয়ে যাবে, স্বাভাবিকভাবে ভোগ করতে করতে আপনা ক্ষয় হয়ে যাবে। কিন্তু এ জন্মের যে অপরাধ, যাহার এখনো ভোগ শুরু হয় নাই, সেই অপরাধ তাকে কৃষ্ণ ভক্তিতে বাধা সৃষ্টি করে। তার যে ভজন স্পৃহা যেটা হওয়ার কথা ছিল সাধু সঙ্গের প্রভাবে, সেই ভজন স্পৃহাকে স্থগিত করে রাখে। স্থগিত অর্থাৎ শ্রীকৃষ্ণ লীলা কথা, অর্থাৎ শ্রীকৃষ্ণ কথা বা ভক্ত কথা এমন অমোঘ শক্তি সাধু মুখে, যথার্থ সাধু সম্বন্ধে আগেই বলা হচ্ছে ভগবত ভজন পরায়ণ, তাদৃশ ব্যক্তির মুখে সেই ভক্ত কথা, ভগবত কথা ইত্যাদি এমন অমোঘ শক্তি সম্পন্ন,
যে তাহাতে চিত্তকে আকর্ষণ করবেই, শ্রীকৃষ্ণ ভজনে তার রুচি জন্মাবেই, এমন অমোঘ শক্তি সম্পন্ন। কিন্তু যদি অপরাধ থাকে তাহলে সেই সাধু সঙ্গের যে অমোঘ শক্তি সম্পন্ন যে কথা, যে হরি কথা, সে কথা তাহার চিত্তকে স্পর্শই করতে পারে না। অপরাধ রূপ একটা আবরণে আবরিত থাকায় সে চিত্তে স্পর্শই হয় না, উপর দিয়ে হয়, অর্থাৎ এখান দিয়ে ঢোকে এখান দিয়ে বেরিয়ে চলে যায়। সেটা তার জীবনে কার্যকরী হয় না, এই জন্যে সেটা তার ভালোও লাগে না, তার রুচি জন্মায় না। হ্যাঁ, অনেক সময় বাধ্যতামূলকভাবে হয়তো শ্রবণ করতে হয়, তাই করে, কিন্তু সেটা তার হৃদয়ে যেহেতু প্রবিষ্ট হচ্ছে না, সেই জন্যে তার জীবনে তার কোনো ফল বা প্রতিচ্ছবি কিছুই দেখা যায় না। এই জন্যেই অপরাধ বড় ভয়ঙ্কর জিনিস। অথবা সাধুসঙ্গ করলেও যদি কোনো উৎকট অপরাধ বশত সাধুর কৃপা না হয়, তাহলেও ভক্তিতে শ্রদ্ধা জন্মাতে পারে না। কেননা সাধুর কৃপা হওয়া চাই। কৃপা যদি না হয়, যদি কোনো সাধুর নিকটে কোনো, যদিও মহৎ যিনি তিনি কারো কোনো অপরাধ গ্রহণ করেন না, তথাপিও বলা যায় না, কখনো কখনো মহতের মনে এমন হয়তো দুঃখ প্রাপ্ত হয়ে যান কারো আচরণে, কথায়। তিনি তার কোনো ক্ষতি কামনা করেন না, ক্ষতি কামনা না করলেও তিনি যে অন্তরে দুঃখ পান, তার ফলে হয় কি, তার যে অন্তরের স্বাভাবিক প্রসন্নতা, যে কৃপা করুণা, সেটি প্রকাশিত হতে পারে না। কেননা কৃপাটা প্রসন্নতা থেকে হয়। প্রসন্নতা এটা তো জোর করে আনার বস্তু নয়, এটা স্বতঃসিদ্ধ, স্বপ্রকাশ। আচরণের মাধ্যমে, সেবার মাধ্যমে তার প্রসন্নতা জন্মায়, আর তার ফলেই কৃপা প্রাপ্ত হয়। তো সেবা তো দূরে থাক, এমন আচরণ করলাম তিনি মনে মনে দুঃখ পেলেন, তার ফলে কি হবে, তার প্রসন্নতা জন্মাবে না। তিনি তার অপরাধ নেবেন না, বা তাকে কিছু প্রতিবাদও করবেন না, তাকে দূর করেও দেবেন না, সে তার সঙ্গও হয়তো করিতেছেন, কিন্তু তার প্রতি যে স্বাভাবিক প্রসন্নতা, স্বপ্রকাশ যে প্রসন্নতা, তাহা না হওয়ার জন্যে তার প্রতি তার কৃপা বর্ষিত হবে না। বা কৃপা বর্ষিত হলেও অপরাধের রূপ যে আবরণ, তাহাতে বাধা প্রাপ্ত হয়ে সে কৃপা কার্যকরী হবে না। আর মহতের কৃপা ব্যতীত যত কর্মই করা যাক না কেন, কোনোটাতেই ভক্তি হবে না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। যাই করা হোক না কেন, যতই ভজনাঙ্গ যাজন করা হোক না কেন, যদি মহৎ কৃপা না থাকে, মহৎ যদি প্রসন্ন না হন, তাহলে কিন্তু ভক্তি হবে না, সেটি কর্মে পরিণত হবে। হ্যাঁ, সৎকর্ম, ভগবত ভজনও সেটা ভজনে না হয়ে সেটা সৎকর্মে পরিবর্তিত হয়ে যাবে, এবং সৎকর্মের যা ফল তাই পাবে। ভজনের যে ফল সেটি সে প্রাপ্ত হবে না। এই জন্যই বলেছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার না যায় ক্ষয়। তাহলে মহৎ কৃপার বিশেষ এবং একান্ত অপেক্ষা আছে, যে মহৎ কৃপা একমাত্র অপরাধের ফলেই সে মহৎ কৃপা থেকে বঞ্চিত হতে হয়। তাই ঠাকুর মশাইয়ের কথা, নাহি ভেল অপরাধ কারণ। সে অপরাধ পূর্ব জন্মেরও হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি সম্ভাবনা এই জন্মের যে অপরাধ। এই জন্য এই জন্মের সদা সর্বদাই অত্যন্ত সতর্ক সাবধানতার বশে চলতে হবে। কায়ে মনে বাক্যে কাউকে উদ্বেগ না দিবেন।
এটি হচ্ছে অপরাধ থেকে বাঁচার বলতে গেলে মূল মন্ত্র স্বরূপ। কোনোভাবে শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, এমনকি মনের ভাবনার দ্বারাও কেউ মন্তরে দুঃখ পাবে এ জাতীয় কোনো আচরণ করা উচিত নয়। কেউই উদ্বেগ যাতে না পায়, সে যে কেউ হোক না কেন, যে কোনো কারণ জন্মাক না কেন, কেউ যেন মনে দুঃখ না পায়, ব্যথা না পায়, সে প্রকাশ করুক আর না করুক। কেননা মহৎ যারা, তাহারা তো প্রকাশ করবে না কিছুতেই। তিনি কারো কথায় বা কারো আচরণে মনে দুঃখ পেলেও বাইরে বিন্দুমাত্র প্রকাশ করবেন না। বাইরে সকলেরই মঙ্গল কামনা করবেন, মঙ্গল হোক। কেউ যদি তাকে দু কথা শুনিয়ে দেয়, তোমার মঙ্গলই হোক, কিন্তু এটি হচ্ছে তার স্বাভাবিক বাহ্যিক ব্যবহার, সকলের মঙ্গল কামনা করা। এটি কিন্তু যথার্থ কৃপা নয়। কেননা কৃপার মূল যে প্রসন্নতা, সেটা তো তার মধ্যে আসে নাই। তিনি তো প্রসন্ন হতে পারেন নাই। এই জন্যে বিশেষভাবে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয় ঠিক, এই জ্যোতি শব্দটি দিয়েছেন এই কারণে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি হয় অর্থাৎ যদি অপরাধ শূন্যতা থাকে, তাহলেই হবে, তা নইলে হবে না। এ সম্বন্ধে একটি ভাগবতের শ্লোক উদ্ধৃতি দিয়েছেন, যদিচ্ছয়া মত কথাদৌ জাত শ্রদ্ধস্তু পুমান ন নির্বিন্ন নাতিশক্ত ভক্তি যোগ সিদ্ধিত। শ্রীকৃষ্ণ উদ্ধবের নিকট বলছেন, হে উদ্ধব, কোন পরম স্বতন্ত্র ভগবত ভক্তের সঙ্গ ও তৎ কৃপাজাত ভাগ্যোদয়ে আমার কথা দিতে, অর্থাৎ আমার নাম গুণাদির শ্রবণে, কীর্তনে ইত্যাদিতে যাহার শ্রদ্ধা উৎপন্ন হয়েছে এবং যিনি সংসারে অত্যন্ত নির্বেদযুক্ত ও বিরক্ত নহেন, আবার অত্যন্ত আসক্তও নহেন, সেই ব্যক্তির ভক্তিযোগই সিদ্ধিপ্রদ হয়, অর্থাৎ সফল হয়, অর্থাৎ প্রেমোৎপাদক হয়। এখানে বিশেষ বিচার্য বিষয় হচ্ছে এইটি, সংসারে অত্যন্ত বিরক্তও নহেন, আবার আসক্তও নহেন, আর ভগবত ভক্তের সঙ্গ তৎ কৃপাজাত ভাগ্যোদয়। যদিচ্ছয়া অর্থাৎ কেনাপি ভাগ্যোদয়নে, কোনো ভাগ্যোদয়। এই যে ভাগ্যটি, এটি হচ্ছে সবচেয়ে মুখ্য কথা। কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ তৎ কৃপাজাত মত তৎ কৃপাজাত মঙ্গলোদয়েন। কোন পরম স্বতন্ত্র ভগবত ভক্তের সঙ্গজাত এবং তাহার কৃপাজাত মঙ্গলের উদয়ে। দুটো জিনিস। প্রথম তো পরম স্বতন্ত্র ভগবত ভক্ত হওয়া চাই, অর্থাৎ তাদৃশ্য ভগবত ভক্ত হওয়া চাই। এক হচ্ছে তার সঙ্গ, দ্বিতীয়ত হচ্ছে তার কৃপা। সঙ্গ করলেই যে কৃপা লাভ হবে এমন কোনো কথা নাই। সঙ্গ তো প্রয়োজন, সঙ্গ তো থাকবেই, এবং সঙ্গের প্রভাবে তার প্রসন্নতা হবে সেবার মাধ্যমে। সেবা বহু রকমের, পরিচর্যাত্মক সেবাই যে শুধু সেবা, আর কোনো সেবা নাই তা নয়। যে কোনোভাবে তার প্রসন্নতা, তার ফলে তার কৃপা প্রকাশিত হবে এবং সেই কৃপা থেকে তার যথার্থ মঙ্গল হবে। কোন নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা প্রাপ্তিরূপ সৌভাগ্যে, ইয়াই হচ্ছে যদিচ্ছয়া অর্থাৎ কেনাপি ভাগ্য, কোনো ভাগ্যোদয়। সেই ভাগ্য হচ্ছে আর কিছুই নয়, কোন নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা প্রাপ্তিরূপ সৌভাগ্য। তাতে কি হবে? মত কথা দৌ,
ভগবানের নাম, গুণ, রূপ, লীলাদি কথায় শ্রবণ, কীর্তন, মনন, স্মরণ ইত্যাদিতে তার জাত শ্রদ্ধা অর্থাৎ শ্রদ্ধা জন্মাবে। মহৎ কৃপার ফলে ভগবত কথাদির শ্রবণ কীর্তনাদিতে যাহার শ্রদ্ধা জন্মেছে। ভগবত কথা কীর্তন ইত্যাদি বিচার্য বিষয় হচ্ছে তাতে আমার কতটুকু শ্রদ্ধা, কতটুকু আসক্তি জন্মাছে, কতটা রুচিকর মনে হচ্ছে। কেননা যে বস্তুতে আসক্তি জন্মায় সে বস্তু কোনোভাবেই ছাড়া যায় না। কোন রকমে ভগবত কথা শ্রবণ করতে হয় তাই করছি তা নয়, আসক্তি সহকারে, রুচি সহকারে ভগবত কথা শ্রবণ। আবার তাদৃশ আচরণশীল মহাত্মার মুখে কথা শ্রবণেরই যথার্থ ফল। আচরণশীল যদি না হন তাহলে তো তিনি সাধুই নন। কাজে তার মুখে ভগবত কথা শ্রবণে যথার্থ, কিন্তু চিত্তে তাহা ক্রিয়া উৎপাদন করবে না। তাইলে জাত শ্রদ্ধা অর্থাৎ যাহার শ্রদ্ধা জন্মেছে, মহৎ কৃপার ফলে ভগবত কথাদির শ্রবণ কীর্তনাদিতে যাহার শ্রদ্ধা জন্মেছে। তাহলে ভগবত কথা কীর্তন, লীলা কথা ইত্যাদি, নামরূপ গুণ লীলা ইত্যাদিতে যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জন্মাবে মহৎ কৃপার ফলে। সাধুজঙ্গ জাত মহৎ কৃপার ফলেই যে ভগবত কথাদির শ্রবণ কীর্তনাদির ভক্তি অঙ্গের অনুষ্ঠানে জীবের যে শ্রদ্ধা জন্মায়, শ্রদ্ধা অর্থাৎ রুচি, আসক্তি, সেটি না করলেই নয়, না করে যেন পারে না, অত্যন্ত প্রগাঢ় আদরের সঙ্গে তাহা করেন। তাহলে এটি সাধু সঙ্গজাত মহৎ কৃপার ফলেই এই শ্রদ্ধা লাভ হতে পারে। তাহলে জাত শ্রদ্ধা হচ্ছে তিনি জানার এই শ্রদ্ধা লাভ হয়েছেন। ভগবত কথা দিতে জাত শ্রদ্ধ ব্যক্তির আবার অবস্থান সম্বন্ধে একটু বিচার্য আছে। ন নির্বিন্ন ন অতিশক্ত, অর্থাৎ ভগবত কথা দিতে জাতশ্রদ্ধ ব্যক্তি যদি অত্যন্ত নির্বেদযুক্ত, অর্থাৎ সংসারে অত্যন্ত বিরক্ত না হেন, উৎকট বৈরাগ্য যাকে বলে, ত্যাগ তিতিক্ষা একেবারে যেন বৈরাগ্যের চরম সীমায় পৌঁছে গেছেন, এরকম দেখানো, এরকম ভাব আর কি, সেটা নয়। ন নির্বিন্ন, অতিশয় নির্বেদযুক্ত নন, অতিশয় বিরক্ত নন, এবং তিনি যদি ন অতিশক্ত, আবার সংসারে প্রগাঢ় আসক্ত সম্পন্নও নন, অত্যন্ত আসক্তও নন। যতটুকু প্রয়োজন ততটুকু, যতটুকু প্রয়োজন কিসের জন্য? দেহযাত্রা নির্বাহের নিমিত্ত আমার যেটুকু প্রয়োজন সেটুকুই আমি গ্রহণ করব। উদ্দেশ্যটা কি? দেহকে যথাযথ অবস্থানে রাখা, কারণ এই দেহের দ্বারাই ভগবত সেবা হবে, অর্থাৎ ভজন হবে। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন। সেই ভগবত ভজনের উপলক্ষে, ভগবত ভজনের উপায় স্বরূপ বা যন্ত্র স্বরূপ, সহায়ক স্বরূপ এই দেহকে যথাযথ সুস্থ রাখার নিমিত্ত যতটুকু প্রয়োজন, জড়জাগতিক ভোগ বিষয় ইত্যাদি, ঠিক ততটুকুই যথাবিধিতে তিনি গ্রহণ করবেন। তার চেয়ে কমও নয়, তার থেকে বেশিও নয়। কমও নয় অর্থাৎ নির্বিন্ন নির্বেদযুক্ত নয় যে এটা দরকার নেই, ওটা দরকার নেই, সেটা দরকার নেই, কৃচ্ছ সাধন করব আমি, তা নয়। আবার এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, তা নয়। যথালাভ সন্তোষ, আসক্তিও নাই, বিরক্তিও নাই, তাদৃশ অবস্থা। কেন? তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবত ভজন। তাই
জানার এ জাতীয় শ্রদ্ধা জাত হয়েছে, তিনি যদি অতিশয় বিরক্ত বা অতিশয় আসক্ত না হন, তাহলেই তাহার ভক্তিযোগ সিদ্ধিত, অর্থাৎ ভক্তি অঙ্গের অনুষ্ঠান যথার্থ ফলপ্রদ হয়। অর্থাৎ সেইভাবে ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে থাকলে যথাসময়ে ধীরে 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 সে অগ্রসর হয়ে গিয়ে তার প্রেমের প্রাপ্তি হয়, প্রেমের উন্মেষ হয়ে তাকে প্রেম প্রাপ্ত হয়। কেননা যিনি নির্বিণ্ণ, অতিশয় সংসারে বিরক্ত হয়ে যান, তার ভক্তিমার্গে অধিকার নাই। তার অধিকার হচ্ছে জ্ঞান মার্গে, জ্ঞান যোগেই তার অধিকার। আর যিনি অত্যন্ত আসক্ত, সংসার আসক্ত, তাহারও ভক্তি মার্গে অধিকার নাই। তার অধিকার হচ্ছে কর্মমার্গে, কর্মযোগই হচ্ছে তার অধিকার। তাই এই দুই শ্রেণীর লোকের ভক্তিতে অধিকার নাই, আর অনধিকারী যদি সেই কার্য করে তার যথার্থ ফল লাভ হয় না। নির্বিন্নানাং জ্ঞানযোগ ন্যাসিনামিহ কর্মসু তেস্বন নির্বিন্ন চিত্তানাং কর্মযোগস্তু কামিনাম। শ্রীমদ্ ভাগবতী বলেছেন, যিনি নির্বিন্নও নহেন, অত্যন্ত সংসারাসক্তও নহেন, মহৎসঙ্গের ফলে তিনি যদি সাধন ভক্তিতে শ্রদ্ধাযুক্ত হন, তাহলেই তিনি ভক্তিযোগের অধিকারী হন। অধিকারী তো হওয়া চাই, যে সাধন করবে সেই সাধনের অধিকারী না হলে, অনধিকারী যদি সাধন করে তাহলে সে সাধনের সিদ্ধি লাভ হয় না। নিষ্কাম কর্মানুষ্ঠানজাত অন্তঃকরণ শুদ্ধি নির্বেদের কারণ, অত্যন্ত সংসার বিরক্তির কারণ। আর অনাদি অবিদ্যা, অনাদি মায়ামোহই হচ্ছে সংসারে অত্যাসক্তির কারণ। পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গই ভক্তিযোগের উপযোগী, এই অত্যাসক্তি রাহিত্যের কারণ। জড়জাগতিক বিষয়েই যে আমাদের অতিশয় আসক্তি, ইহা অনাদি জন্মের ভোগ বাসনার ফলে। এই অতিশয় আসক্তি দূরীভূত হয়ে যাবে যথার্থ পরম স্বতন্ত্র ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে। কিন্তু সেক্ষেত্রে যদি কোনো রকম অপরাধ এসে উপস্থিত হয়ে যায় যে কোনোভাবে, তাহলে কিন্তু ক্রিয়া ঠিকই করবে, এই আসক্তি হয়তো দূরীভূত হয়ে যাবে, কিন্তু সেটা বিরক্তিতে পরিণত হয়ে যাবে, অত্যন্ত বিরক্তি হয়ে যাবে। কেননা ওই সূক্ষ্ম অপরাধের ফলে অন্তরে অভিমান অহংকার এসে উপস্থিত হবে। তাহার ফলে অতিশয় বিরক্তি, ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, এই সমস্ত দিকে তার চিত্ত ধাবিত হবে। তার ফলে তার যথার্থ যে ভক্তি তা লাভ হবে না। কাজে সাধুসঙ্গের প্রভাবেই ভক্তির যোগ্যতা লাভ হয়, ভক্তিযোগে শ্রদ্ধা জন্মে। ইহাই এই শ্লোক থেকে জানা গেল। পরবর্তী যা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমৎ গিরিধারীলাল, শ্রীমৎ মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।